হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আবার অনেক দিন পর সেলাই ফোড়ার আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যে সেলাইটা করব সেটার সাথে মোটামুটি অনেকেই পূর্ব পরিচিত। আর সেলাইটা কিন্তু খুবই সহজ। এটাকে অনেকেই কাঁথা স্টিচ বলে বা অনেকে রানিং স্টিচ বলেও জেনে থাকে। কাঁথা স্টিচ দিয়ে যেরকমভাবে কাঁথা তৈরি হয় তার মধ্যে কিন্তু সুন্দর নকশাও করা যায়। আগে ছোটোবেলায় আমার ঠাকুমাকে দেখতাম এত সুন্দর করে কাঁথা স্টিচ দিয়ে সুন্দর নকশা দিয়ে কাঁথা তৈরি করতো, তা বলার মতো নয়। তবে এখন বয়সের সাথে সাথে সে এখন আর পেরে ওঠে না। তাই আমি ভাবলাম আজ বরঞ্চ তোমাদের সাথে ওই কাঁথা স্টিচেরই একটা ভিডিও শেয়ার করি, যেটা খুবই সহজ এবং খুব সহজ পদ্ধতিতেই সুন্দর নকশা করা যায়। কাঁথা স্টিচ করার জন্য প্রথমেই আমি সুচ তুলে নিয়েছি, তারপর ঠিক একটু একটু গ্যাপ রেখে একই রকমভাবে দুটো তিনটে ফোড় দেব। আর এই একই রকম ফোড় দিয়েই পুরোটাই কভার করব। এটা খুব সহজ, খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। কাঁথা স্টিচটা যখন তোমরা কাঁথা তৈরি করবে, এখন যদিও বা অনেকেই মেশিনেই তৈরি করে, হাতে খুব একটা তৈরি করে না। যদি কেউ হাতে তৈরি করতে চাও, এরকম ছোট ছোট নকশা করে নিয়ে তার ওপরে যদি কাঁথা স্টিচ করো, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আর সেলাইটাও কিন্তু ভীষণ মজবুত হবে। তার জন্য বেশ অনেক দিন বেশ ভালোও লাগবে। আর যদি তোমরা ভালোভাবে নকশা করতে চাও যে সুতোটা অনেক দিন ভালো থাকবে, কালার উঠবে না, তাহলে সেক্ষেত্রে তোমরা সাধারণ সুতোর জায়গায় ডলি সুতো ব্যবহার করতে পারো। ডলি সুতো কিংবা লাচ্ছি সুতো, এই দুটো সুতো ব্যবহার করলে কালারও ওঠে না আর অনেক দিন টেকসই হয়। যাই হোক বন্ধুরা, আমার পাপড়িগুলো এই একই রকমভাবেই কমপ্লিট করব। আশা করছি বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে একটু হলেও বুঝতে পারছো আমি কিভাবে সেলাইটা করছি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, তুমি এত বড় কেন ভিডিও বানাও, তুমি তো শর্ট ভিডিও ছাড়তে পারো। এটা শর্ট ভিডিওই, কিন্তু 1 মিনিটের ভিডিওতে কি হয়, সবটা দেখিয়ে ওটা হয় না যে আমি কিভাবে সেলাইটা করছি, আর বোঝাও যায় না ঠিকঠাক করে যে কিভাবে আমি সেলাইটা করছি। আসলে আমি চাই যে আমি যেই কাজটা শিখেছি সেটা যাতে আরও 10 জনের মধ্যে ভাগ করে নিতে পারি। আমার দেখা কাজ যাতে অন্য কেউ শিখতে পারে, সেটাই আমি চাই। কারণ এই সব জিনিস না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যাতে এই পুরনো ঐতিহ্য বা এই পুরনো জিনিসগুলো হারিয়ে না যায়, এত সুন্দর শিল্প যাতে হারিয়ে না যায়, যেই ধরুন আমার এই চেষ্টা যে একটু আমি যেটুকু জানি, যেটুকু শিখেছি সেটুকু অন্যর সাথে ভাগ করে নিতে চাই, তাই একটু ভিডিওগুলো বড় করি। যাই হোক বন্ধুরা, কাঁথা স্টিচ দিয়ে এইবার পুরো ফুল এবং পাতা পুরোটাই কমপ্লিট করব। আর এই পুরোটা কমপ্লিট হয়ে গেলে কীরকম লাগছে সেটাও তোমাদের ভিডিওতে দেখাবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।